गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে 9:45 মতন। আমার যে বিছানা তোলা হয়ে গেছে, এখন গতকালে ব্লগটা এডিট করবো, ওটাই করা হয়নি। আর সুনন্দতা এসে গেছে, ও আগে এসে মানিদের ঘরেরটা করছে। পাপা অ্যাকচুয়ালি আমাদের ঘরটাই বলেছিল আগে, কিন্তু আমি বিছানা তুলছিলাম বলে আমি বললাম যে ঠিক আছে পরে, তো সেই জন্য আগে ওই দিকটা করে নিচ্ছে, তারপরে এসে আমাদেরটা করবে। কারণ ভিতর চোখ একদম এসি করে পাগল হয়ে গেছে। আর রাত্রির দিকে না সত্যি গরম লাগে। আমরা পেডেস্টাল ফ্যানটা নিয়ে এসে চালিয়ে শুই, তো পেডেস্টাল ফ্যানে বেশ ঘুমোতে আরাম লাগে। বাই দ্য ওয়ে দেখবে হাওয়াটা পুরো ঠান্ডা ঠান্ডা থাকে, তো আর হাওয়াটা পুরো ডিরেক্টলি এসে গায়ে পড়ে, খুব ভালো লাগে। কিন্তু ভিতর চোখ একদম এসি করছে। তো সেই জন্যই জানোই তোমরা, কালকে আরবান কোম্পানিকে ডেকেছিলাম, তো ওরা তো করলো না। এখন সুনন্দতা এসছে, তো ওই ঘরটা করুক, তারপরে আমাদেরটা করবে, তারপরে ড্রয়িংটা করবে বা ভাইস ভার্সা হোয়াট এভার। তো হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন দেখো, এখন বাজাচ্ছে 11:40 আর পুরো একদম মেঘ করে একদম বৃষ্টি পড়ছে ঝলমল ঝলমল করে। আর সেই রকম মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে অনেকক্ষণ ধরে। আকাশ পুরো কালো হয়ে আসলো, এসে এখন ফাইনালি বৃষ্টিটা আসলো। কালকে থেকে অ্যাকচুয়ালি ওই যে কালকে ব্লগের মধ্যে দেখিয়েছিলাম যে একটু ঝড় মতন হচ্ছে, কিন্তু কালকে তারপরে বৃষ্টিটা হয়নি। আজকে একদম পুরো বৃষ্টি শুরু হয়ে গেল। আর ভালো, মানে ক্যামেরাতে না অনেক বেশি লাইট লাগছে, কিন্তু অ্যাকচুয়ালিতে অনেক বেশি অন্ধকার। এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 2:30, আর আজকে না ওয়েদারটা একদম মানে চেঞ্জ হয়ে গেছে। একদম মুষলধারে বৃষ্টি, মানে পুরো কিছু লিটারালি দেখা যাচ্ছিল না, একদম সাদা হয়ে বৃষ্টি হয় না, ওরকম বৃষ্টি হলো অনেকক্ষণের জন্য। এরকম না যে 2-4 মিনিট হয়ে বন্ধ হয়ে গেল, তাও না, অনেকক্ষণের জন্য। আর পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, হাওয়া দিচ্ছে। আমি এখানে স্নান করে আসলাম, আমি বললাম একটুখানি ব্যালকনিতে এসে দেখি কি অবস্থা। তো রোদ তো নেই, এখনো মেঘই হয়ে আছে। আর যা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে যে আরও হয়তো বৃষ্টি হবে, কারণ বেশ মেঘ আছে আকাশে। তো আর তার সঙ্গে না এখন হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, পুরো মনে হচ্ছে যে সেই পাহাড়ি একটা ওয়েদার হয়ে গেছে হঠাৎ করে। কারণ দরকার ছিল, এত গরম পড়ে গেছে। মানে ফেব্রুয়ারির মাঝামাঝিও ধরো এসছে, তার মধ্যেই এত গরম পড়ে গেছে, যে কারণে আরো তাড়াহুড়ো করে মানে এসিটা বিতচকের জন্য করাতে হলো, যে গরম লাগছে রাত্রিরে, সত্যি গরম লাগে। তো সেটার জন্য বাট আজকে পুরো ওয়েদারই চেঞ্জ, একদম চেঞ্জ। এ দেখো কি সুন্দর সুদিং ওয়েদার হয়ে গেছে, আকাশে হালকা হালকা মেঘ আছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এরকম রাস্তাগুলো ভেজা ভেজা, ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মেবি সেটার আওয়াজ পাচ্ছ জানি না। এখানে চারিদিকেই কনস্ট্রাকশন হচ্ছে, তো সেজন্য ওগুলোর আওয়াজ হতে থাকে। হ্যাঁ, এখানে রাস্তা ভেজা ভেজা, দারুণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আরে দেখো রক্তকরবীগুলো এবারে কি বড় বড় হচ্ছে। এই যে এখানে রয়েছে, দাঁড়াও দেখাই, এটাকে ঘোরাই একটুখানি। এই যে এই দেখো কি সুন্দর হয়েছে। আর এখানে আছে, এই যে এখানে দেখো কতগুলো হয়েছে, সুন্দর। যাই হোক, তো গিয়ে এখন খেয়ে নি। কোন আকাশে ভাসো কার জোছনা মাখো, না পড়ো ঝরিয়া নাচে আমি ডুবিয়া মরিয়া ডুবিলাম
তাহলে তোমার কি লাভ হলো? তুমি তো বাড়ির গার্জিয়ান বলে কথা। হ্যাঁ হয়েছে, এবার খেতে বসো। হয়েছে বাবা, যে মনে বিশাল ফুর্তি তো পাপার আজকে। সবাই জানে যে একে কিছু বলাও যায়। আজকে এখানে এই যে বেগুন ভাজা আছে, আর এখানে আছে হচ্ছে নিম পাতা দিয়ে আলু, কি বলে এটাকে, নিম পাতা দিয়ে আলু সেদ্ধ মাখা হোয়াট এভার। আর এখানে ভাত আছে এটার মধ্যে, যেটা আমি খুলতে পারলাম না, বাই দেবে একটু ঘুরালে খুলতে পারতাম। হ্যাঁ, এই যে এর মধ্যে ভাত আছে। আর ওটা কি ডাল? মুসুরির ডাল। আর ওইখানে একটা কি ডাটা ফাটা, কি ওটা? মুগ ডাল ডাটা দিয়ে। কি ডাল? এই না না, কি ডাটা? সজনে ডাটা, লাউ ডগা। বলো না, আমি জানি না তো। পাপা তো ভুলভাল বলছে কেন তাহলে? সজনে ডাটা, আচ্ছা আমি জানি না বলে আমাকে তোমরা এরকম করছো। কিন্তু ছি, আলু সেদ্ধ নিম পাতা দিয়ে কে খায় গো? আর এই চিকেন কি রাত্রির জন্য? আচ্ছা, এখানে আবার একটু চিকেনও আছে, চিকেন। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, এখন খেয়ে নি। আর আজকে যা ওয়েদার না, আজকে ওয়েদার পুরো খিচুড়ির জন্য যদিও, কিন্তু হ্যাঁ তখন সকালবেলা অ্যাকচুয়ালি আকাশ পরিষ্কার ছিল, পরে বৃষ্টিটা দারুণ হলো আজকে, দারুণ বৃষ্টি হয়েছে ফাটাফাটি। যাই হোক খেয়ে নি। এখন বাজে 5:20 আর ড্রাইভার এসছে। আমি মানি আর পাপা একটুখানি বেরোবো। অ্যাকচুয়ালি মানি আর পাপা ওদের আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো সেটার জন্য ওরা ওই নাগেরবাজার ডায়মন্ড প্লাজা, ওর উপরেই ব্যাংকুয়েট আছে, সেখানেই ওদের নেমন্তন্ন। তো সেজন্য আমি বললাম যে ওই অবধি যখন যাচ্ছে তাহলে আমিও যাই, লেক টাউনে চলে যাই। তো মানে ও ডায়মন্ড প্লাজা আর আমার ওই বাড়ি একদমই কাছে, তো মানিরা ওখানেই যাচ্ছে যখন আমার বাড়িতে থাকার কোনো মানে হয় না। তো সেই জন্য আমি বেরোচ্ছি মানিদের সাথে, ওখানে যাব। মানিরা প্রথমে একটু ওই বাড়িতে যাবে, একটু গল্প করবে, তারপরে 7টা 7:30 নাগাদ বিয়ে বাড়ি যাবে। তো সেই জন্য এখন বেরোচ্ছি। এখন ড্রাইভার এসে গেছে, এখন বেরোয়। আর আজকে এত সুন্দর ওয়েদার, যখনই ব্যালকনিতে আসছি তখনই ভালো লাগছে। যাই হোক বেরোয়। এখন না একদম সেই বলে না যে গোধূলি লগ্ন, একদম সেই ওই টাইমটা হয়ে রয়েছে, পুরো একটা গোল্ডেন আওয়ার, মানে একটা সুন্দর গোল্ডেন লাইট আসছে। আর আজকে যেহেতু এত বৃষ্টি হচ্ছে, তো সেরকম গরমও নেই, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, যে ভীষণ সুদিং ওয়েদার, আর একদম সেই গোল্ডেন আওয়ার যেটা, তো ওই রকম হয়ে আছে, খুব ভালো লাগছে। এখন বাজে 5:40 আর আমরা এখন বেরোচ্ছি। এই যে মানি, আর নতুন ব্যাগটা দেখি দাও। এই যে আমরা যে ব্যাগটা দিলাম সেটা নিয়ে যাচ্ছে বিয়ে বাড়ি, আজকে উদ্বোধন নাকি? তোমার ড্রেসটা একটু দেখাও, কিরকম সাজলে বিয়ে বাড়ির জন্য। স্মাইল প্লিজ। হেভি ড্রেস দিয়েছে দুজনে, মানি তো ঠিক আছে, পাপাও হেভি ড্রেস দিয়েছে। লক করা আছে, লক করা আছে। এখন 6:20 বাজে, আমরা চলে আসি লেক টাউন। 6:20 না 5:20? 6:20, 6টা ঠিকই বলেছে।
দেরি করেছো তোমরা, তোমাদের জন্য দেরি হয়েছে, তোমাদের জন্য আমি কম সময় থাকতে পারবো আমার মায়ের কাছে। বাঁকুড়ার মাকে তো আমি চিনি না। বললে পুরোনো মা, নতুন মা থেকে না আসবে না। কই বাবা, কই বাবা ঠাকুর দি দাও এবার। ও মা, এই যে ওই যে বাবারা কি সব এনেছে, চাল টাল, চাল, গন্ধটা শোকো। একটা তুলাই পাঞ্জি, একটা হচ্ছে চিনি আছে। আচ্ছা আচ্ছা, দেখবে চিনি আতপটা একটু ছোট ছোট গুলো। তুলাই পাঞ্জি পোলাও, চিনি আতপের ফেনা ভাত খেতে পারো, হলদির ভাত খেতে পারো। আচ্ছা, ফেনা ভাতটা বেশি ভালো লাগবে। কোনটা কোন চাল সেটা দেখি দাও, দেখে বুঝতে হবে। চিনি আতপটা দেখবে, দেখি দাও মা। তুমি দেখেছো নাকি এর আগে? আরে চিনি তো মানিকে দাও না, দেখি দেবে। ছোট ছোট সাদা সাদা খুলবে, আমি দেখেই তো খোলাই আছে। চিনি আতপটা তো চিনির মতনই দেখতে। এই যে এটা হচ্ছে তুলাই পাঞ্জি, আচ্ছা আচ্ছা, একটু বড়, আর এইটা একদম কুটি কুটি চাল। এই সাদা প্যাকেটে যেটা আছে ওটা হচ্ছে চিনি আতপ, ওটা তুমি ফেনা ভাত, আর যেটা এমনি প্যাকেটে আছে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইয়ে তুলাই পাঞ্জি। তুলাই পাঞ্জি পোলাও করলে ভালো লাগে, ঠিক আছে। এমনি ভাত ভালো লাগবে না। এখন ওই 8:15 মতন বাজে, মানি আর পাপা ওরা এখন বেরোলো। ওরা তো বললাম বিয়ে বাড়ি যাবে, আমি আছি। ওরা যখন আবার ফিরবে তখন আমাকে ফোন করবে, রাস্তায় চলে যাবে। এতক্ষণ গল্প করছিল। টাটা। দেখে যাও ওখানে। এখন ওই 9:45 মতন বাজে, মানিরা ফোন করেছিল, ওরা আসছে। তো আমি এখন ওই জন্য বেরোলাম, রাস্তাতেই ওদের সাথে মিট করে নেবো, করে বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আমি একটু আগেই উঠেছি ঘুম থেকে, বিতুষক বেরিয়ে গেছে অফিসে, সেজন্য গলাটা একটুখানি ভারী ভারী লাগছে। এনিওয়েজ, সো ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটায় ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যাও, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।